ফ্রম বাগডোগরা। তো কালকে যেরকম দেখেছিলেন আমরা এখানে এসেছিলাম কুসুম হোমস্টেতে, তো ওখানেই বাইরে বসে আছি। এখন বাজে ওই 7:52, বেরোবো জাস্ট, চা খাচ্ছি, লাল চা। গাড়িটা খুব নোংরা হয়ে গেছে, আর জাস্ট ওই উইন্ডশিল্ডগুলো একটু জল দিয়ে ওয়াশ করে নিলাম, করেই বেরোবো। এই যে গাড়ির অবস্থা, জাস্ট একটু উইন্ডশিল্ড আর রিয়ার শিল্ডটা ওয়াশ করে নিলাম। এখান থেকে সোজা বেরিয়ে যাব। ওই যে দেখুন, আপনাদেরকে পাহাড় কতটা দেখতে পাচ্ছেন জানি না, চেষ্টা করছি দেখানোর। এই দেখুন, যতটা জুম করা যায় করলাম। এটা হচ্ছে পাহাড়, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, যত সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখানে পার্কিংটা খুব সুন্দর, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। এটাই মেন রাস্তা যেটা যায়। আর আমরা ছিলাম এখানে কুসুম হোমস্টেতে, খুব ভালো, খুব ভালো। এই আমরা স্টার্ট করলাম, এখন হাইওয়ের ওপর আছি, সামনে এগোচ্ছি। চলুন, রাস্তায় দেখা হবে। আমরা এই টুয়ার্ড সেবকরোগের দিকে। তো এইখানে এই শিলিগুড়ি এখানটায় একটুখানি ডাইভারশনস আছে, সেটাই বিট করতে করতে যাচ্ছি। তো হালকা, এরকম কিছু নয়। সকালবেলা বেরোবেন তাড়াতাড়ি, তাহলে ট্রাফিকটা কমই পাবেন। তাও তো এখন গাড়ি ঘোড়া এসে গেছে, হ্যাঁ, 8টা অলরেডি হয়ে গেছে, বেজে গেছে বলে। ওকে, নো প্রবলেম। এই হচ্ছে পাহাড়ের ফার্স্ট গ্লিমস। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, দেখেই মনটা কিরকম ভালো হয়ে গেল, এক্সাইটমেন্ট শুরু হয়ে গেল আবার দেখেই। হ্যাঁ, যে এই তো চলছে, এবার আমরা ওইদিকেই উঠছি। জাস্ট করোনেশন ব্রিজটাকে রাইটে ফেলে আমরা এগিয়ে এলাম সোজা। আমার এগিয়ে এসে সোজা যাচ্ছি। তো আর এই আঁকা বাঁকা পথ দেখে তার উপর গাড়ি চালিয়ে এদিকে একটা আনন্দ হচ্ছে, মানে বলে বোঝানো যাবে না। বাইকাররা অনেক আছে দেখছি, যাচ্ছে, একটা হালকা অফরোড প্যাচ পেয়েছি। অফরোড প্যাচ বলা যায় না, ওই একটু রাস্তাটা খারাপ। আমার এই সাইডে তিস্তা দেখাতে পারবে, জানি না ও দেখাতে পারবে কিনা, তিস্তাকে বলবো একবার দেখাতে। এদিকে হালকা দেখা যাচ্ছে অল্প একটু, আর এখানে এইসব গাড়িগুলো নাচতে নাচতে যাচ্ছে, রাস্তাটা ওরকম খারাপ বলে। ভাই কখনো করো না, পিছনে ওস্তাদ ড্রাইভার আমি তো নই, পিছনে এসে হর্ন মারলে মুশকিল। সিকিমের গাড়ি, আমরা খুব কাড়া, উনি অনেকক্ষণ ধরে আমার পিছনে হর্ন মারছেন। আশা করি এবারে উনি আগে বেরিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন। ওই ট্রেন লাইনটা যেটা সিকিম কানেক্ট করছে, উপরে দেখা যাচ্ছে যেটা। এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এসে এখানটা গাড়িটা সাইড করলাম। এখানে দাঁড়িয়েছে, এখানে একটা অনেক 2-3টে গাড়ি দাঁড়িয়ে আছে, লোকজন দাঁড়িয়ে আছে। আমরা এখন রামবির ওখান থেকে ব্রেকফাস্ট করলাম। আমরা খেলাম হচ্ছে চিকেন মোমো আর ব্ল্যাক কফি। ওই 320 টাকা মতো বিল হলো। ঠিকঠাক ছিল মোমোটা, মানে খুব ভালো নয়। খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। এবারে আবার যাচ্ছি, সামনে একটা ট্রাক
জ্যাম হয়ে গেছে। ট্রাকের সামনে কিছু আছে, সে পার হতে পারছে না। আমরা এখন অনরুট আছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো এটা হচ্ছে রাস্তা, খুব মজা লাগছে, দারুণ লাগছে। তাড়াহুড়ো নেই, আমরা ধীরে সুস্থে মেয়েদের মতো যাচ্ছি, এনজয় করতে করতে। টোটালি এনজয়মেন্টটা করতেই তো এসছি আমরা, তো মানে তাড়াহুড়ো করে গাড়ি চালাতে আসিনি। তো শহরের জীবনে থেকে থেকে ওই এক রাস্তা, এক গলি, এক ব্রিজ দেখতে দেখতে চোখটা কেরম হয়ে গেছে। কারণ এখানে আসার পর অটোমেটিক্যালি একটু স্লো হয়ে গেছে। এত সুন্দর এই দৃশ্য দেখে। ওই একটু আগে ওই ট্রেনের ব্রিজটা ছিল, যেটা নতুন তৈরি হচ্ছে সিকিমের, ওই যে ট্রেনের ব্রিজটা দেখছি। রাস্তায় যদি আর কোথাও দেখতে পাই ডেফিনেটলি দেখাবো, ডেফিনেটলি দেখাবো। এখানটা দাঁড়িয়েছি একটুখানি দেখার জন্য জায়গাটা সুন্দর। আমরা এই সামনের ব্রিজটা ক্রস করব, তাই দেখাচ্ছি, ম্যাপে দেখাচ্ছি আপনাদেরকে। কালিম্পং, গ্যাংটক, ওদিক দিয়ে তিস্তা বাজার দেখালো। আমরা এই রাস্তাটা নিলাম, উপরেরটা। এই সামনে ব্রিজটা ক্রস করব। প্রচুর লরি আসছে, জোরে জোরে আসছে। এই আমরা এখান থেকে রাইট নিয়ে নেব টুরবিক্স, ব্রিজটার কি নাম জানি না। করলাম আমরা, ক্রস করছি তিস্তা। বিউটিফুল। এখানে একটা টানেল হচ্ছে কিছু একটা। এই আমরা চলে এসেছি গেটওয়ে টু কালিম্পং। লেফট সাইডে আমাদের গ্যাংটক চলে যাচ্ছে। আমরা রাইটে নিয়ে নেব টু কালিম্পং। চলে এলাম, এই উঠে গেছি। এই উঠে গেলাম, সুন্দর। এটা এখানে একটু ক্লাইম্ব হয়ে গেল, মানে একটা স্টিপ ক্লাইম্ব। এখানে স্টিপ ক্লাইম্ব, এখানে গাড়ি খুব ভালো করছে, পারফর্ম করছে সো ফার। মানে আমার একবারও মনে হয়নি কোথাও যে পাওয়ার ল্যাগ করছে। এটা কিন্তু আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু বেশ ভালো ক্লাইম্ব, বেশ ভালো ক্লাইম্ব। এটা এই যে এইখানটা উঠবো, যে এটা কিন্তু আরো ভালো ক্লাইম্ব। এখানে কোথাও পাওয়ার ল্যাগ করছে না কিন্তু, মানে সুন্দর উঠছে এখনো অবধি। মানে আমি তো প্রথমবার এরকম মানে হিলি ড্রাইভ করছি। এটা দেখুন কতটা স্টিপ ক্লাইম্ব, কতটা স্টিপ ক্লাইম্ব, স্মুথ উঠে গেল। মানে আমি, মানে যারা পুরনো ড্রাইভার অবভিয়াসলি তাদের প্রবলেম হবে না, বাট আমি ফার্স্ট টাইম এরকম পাহাড়ে গাড়ি চালাচ্ছি। আর মানে আমার ইগনিস দারুণ দারুণ পারফরমেন্স দিচ্ছে, দারুণ। মানে আমার কোনো প্রবলেমই হচ্ছে না। লুপ হেড লো হর্ন লেখা ছিল, এটা বোধহয় লুপের মতো রাস্তাটা। দেখতে থাকুন, আমরা উঠছি আরো। দেখুন ক্লাইম্বটা, দেখুন ক্লাইম্বটা দেখুন।
বেশ স্টিপ ক্লাইম্ব, মানে এখনো এটা কিন্তু ক্লাইম্বেই, মানে পুরো উঠছি আমরা পুরো। আমি একবার তিশাকে বলবো ম্যাপটা দেখায়, তাহলে বোঝা যাবে যে দেখুন কিরকম স্টিপ ব্যাপারটা জড়িয়ে পেঁচিয়ে আছে। আমরা কিন্তু একটুখানির মধ্যেই অনেকটা উঠে এলাম কিন্তু উপরে, তাই না? হ্যাঁ, একটুখানির মধ্যে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। মানে ক্যামেরা কতটা জাস্টিস করেছে জানি না, যারা কালিম্পংয়ের এই রাস্তাটা নিয়েছেন তারা জানেন যে এখানে কিন্তু ক্লাইম্ব আছে ভালোই। আমরা এখন কালিম্পং শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। KFC আছে দেখলাম একটা, কিছু দোকানপাট, তো লেন্স কাটও আছে। হ্যাঁ, সবই আছে। এটা পুরো শহর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখনো কোনো নোংরা দেখিনি, খুব পরিষ্কার। ট্রেন্স এখানের আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে গেল। একটু আগে এসি চালিয়ে উঠছিলাম, কালিম্পংয়ে যখন উঠছিলাম, এখন এসিটা অফ করে দিয়েছি। এমনিতেই মানে ঠান্ডা যে সেটা বলবো না, খুব ঠান্ডা হয়ে গেছে, বাট ওয়েদার মানে হাওয়াটা একটুখানি চিলি হাওয়া, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। অ্যাজ অফ নাও এখনও আমরা নর্মাল টি শার্টেই আছি না। এটা বোধহয় কোনো ট্যাক্সি স্ট্যান্ড, আমরা এই রাস্তা ধরে এলাম, সেখানে একটা এরকম ব্রিজ এবং একটা সুন্দর একটা ওয়াটারফল টাইপের। আমরা এই ব্রিজটা ক্রস করলাম, তারপর ব্রিজটা ক্রস করার পর আবার চড়াই শুরু হলো। এর আগে যেমন দেখছিলেন কালিম্পংয়ের পর আমরা অনেকটা নেমে গেছিলাম, ঢালুতে গেছিলাম, অনেক নেমে গেছিলাম। এখন পুরোটা আবার ক্লাইম্ব করে উঠছি, মানে ওই ব্রিজটার পর থেকে পুরোপুরি ক্লাইম্ব। এটা আমরা পাবুংয়ের দিকে উঠছি। হ্যাঁ, রাস্তা একটু সরু, প্রচুর ইনক্লিনেশন, বাট খুব ক্লিন অ্যান্ড ভালো রাস্তা, পিচ পড়া, পুরো টারমাইক, কোনো অসুবিধা হচ্ছে না সোফার, একদম সুন্দর। এইদিকে দেখুন পুরো ওপেন ভিউ, পুরো মানে বাড়িগুলো কি সুন্দর এখানকার। এখন 11 কিলোমিটার দেখাচ্ছে, 27 মিনিটস গুগল ম্যাপ বলছে। তাই না, আমাদের আরও একটুখানি টাইম বেশি লাগলেও লাগতে পারে, কারণ আমাদের যেখানে ভাল লাগছে দাঁড়িয়ে পড়ছি। অ্যাকচুয়ালি না, যেখানে ভাল লাগছে সেখানে দাঁড়াচ্ছি না, কারণ যেখানটা ভাল লাগছে সেখানে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। তারপরে গিয়ে যেখানটা দাঁড়াচ্ছি একটা মোটামুটি জায়গা, মানে এরকমই আর কি, কিছু করার নেই। এখানে রাস্তা সরু, মোটামুটি ওয়েদার ভালোই।
শহরের রাস্তা ছাড়া এই দেখুন হেয়ারপিন পুরো একদম স্টিপ ক্লাইম হেয়ারপিন, এটা পুরো সুন্দর ছিল। আমি একটু মোমেন্টামটা লুজ করে ফেলেছিলাম ওখানে, তার জন্য একটু প্রবলেম হয়েছিল। গিয়ারটা আবার ডাউন করে দিলাম আর ঠিক হয়ে গেল, কোনো প্রবলেমই হচ্ছে না। মানে পাওয়ার নিয়ে সংক্রান্ত কোনো ইস্যু নেই, ড্রাইভিবিলিটি মারাত্মক ভালো। মানে দেখুন না ক্লাইমেটটা দেখুন, যারা ওই শহরের হট্টগোল থেকে একটু দূরে কোথাও থাকতে চাইছেন বা আসতে চান তাদের জন্য একদম ভালো লোকেশন। এখানে একটা আলাদাই পিস, মানে আমি গানও চালাইনি গাড়িতে যার জন্য, মানে এখন তো না শ্যুট করছি বলে এমনিতেও গান চলছে না, মানে এত ভাল লাগছে শান্তিটা। ঝিঝি পোকার আওয়াজ, বিভিন্ন প্রাণীদের আওয়াজ ভাল লাগছে, পোকামাকড়দের আওয়াজ খুব সুন্দর। আচ্ছা আরেকটা আপডেট দিয়ে দিই, ওই ব্রিজটা থেকে 2 কিলোমিটার কি 1.5 কিলোমিটার আগে ভারত পেট্রোল পাম্পের একটা পেট্রোল পাম্প পাবেন, যেখানে আপনি ওয়াশরুম ইজ ভেরি ক্লিন, মানে এত পরিষ্কার ওয়াশরুম আমি আমার কলকাতা শহরের কোনো ওয়েস্ট বেঙ্গল এত হাইওয়ে চালিয়ে এলাম, এত পরিষ্কার বাথরুম আমি কোথাও পাইনি। ফিউয়েল পাবেন, কোনো স্পিড পাবেন না, মানে প্রিমিয়াম পেট্রোল নেই, নর্মাল পেট্রোল পাবেন, ফুল ট্যাঙ্কি দিচ্ছে তেল। আর হাওয়ার অপশানস পাবেন, নাইট্রোজেন, নর্মাল হাওয়া সব পাবেন। কার্ড পেমেন্ট নেয়, সব কিছু নেয়, কোনো অসুবিধা নেই। এটা একটা ভালো আপডেট। আর ওখানে একটা ইন অ্যান্ড আউটও আছে, মানে ওই ছোট্ট একটা গ্রসারি স্টোর মতো আছে, সেখানে আপনি কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট আরও যা যা জিনিস লাগে পেয়ে যাবেন ওখানে সব কিছু। তো ওইটা আর কি লাস্ট পেট্রোল পাম্প এই ইয়েতে আর কি স্ট্রেচের মধ্যে, যা শুনলাম, এখনও আমি তার বেশি জানি না। আমি ওখানে পেট্রোল পাম্পওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এরপরে পেট্রোল পাম্প আছে না, এটাই এখানে শেষ। আর এখানে ক্লাইমটা দেখুন, স্টিপটা দেখুন এখানে, আজকে ঝকঝকে রোদ্দুর পেয়েছি, মনটা ওই জন্য ঝকঝকে হয়ে আছে পুরো। কি সুন্দর, আমার রাইট সাইডটা দেখা, নিমবং ফাটাক 18 কিলোমিটার, একটা ফাটাক মানে গেট নিমবং সেটা আছে, 18 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের ডেস্টিনেশন এখান থেকে আর 8.8 কিলোমিটার দেখাচ্ছে, 23 মিনিটস। আমরা এই অলমোস্ট পাউং এসে গেছি, আর 8 মিনিট দেখাচ্ছে, 2.4 কিলোমিটার। আবার আমরা চড়াই পথে আছি, উঠছে রাস্তাটা এবারে। মানে যেটা দেখলাম কালিম্পং থেকে পাবুনের রাস্তাটা ইজ কাইন্ড অফ খানিকটা আপনাকে নামিয়ে দেবে, আবার আপনাকে তুলবে। আমরা পৌঁছে গেছি এখন পাবুনের হোমস্টেতে, ডিভাইন ভিউ হোমস্টে। তো লোকেশানটা দেখাচ্ছে, আমি এখন ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। আমি ভিডিওটা দেখছি, এইটা হচ্ছে রাস্তা নেমে আসার, এই যে উপর থেকে নেমে আসছে রাস্তাটা, ওই যে আমার গাড়িটা ওখানে রাখা আছে এন্ট্রি প্রপার্টির, এই ঢুকে আসে এই সিঁড়িটা দিয়ে উঠে গিয়ে